আমরা যে জাতি হিসাবে কতটুকু অমানুষ আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। রাজধানী মোহাম্মদপুর থেকে 11 বছরের একটা মেয়ে পালিয়ে চলে গেছে। সে টিকটক করত। এই কারণে সে কি করত, টিকটকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, সেই ছেলের হাত ধরে পালিয়ে গেছে। সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তারপর মেয়েটাকে খোঁজা হয়েছে, অনেক জল্পনা কল্পনার পরে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। মেয়েটাকে যখন সাংবাদিক প্রশ্ন করছে, কথাগুলো মন দিয়ে শুনবেন, মেয়েটাকে যখন সাংবাদিক প্রশ্ন করছে তুমি কেন বাসা থেকে পালিয়ে চলে আসছো, তোমার বয়স 11 বছর, মেয়েটা বলছে কি জানেন, বলতেছে বাসায় আমার ভালো লাগে না। এখন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কিছু তার বাচ্চা আছে, কিছু অমানুষের বাচ্চা আছে, তারা কি করতেছে, এই মেয়েটাকে নিয়ে টোল করতেছে। মাত্র 11 বছরের একটা বাচ্চাকে নিয়ে টোল করতেছে। এরা কতটুকু জানোয়ার হইতে পারে, কতটুকু অমানুষ হইতে পারে, কতটুকু পশুর সমতুল্য হতে পারে, এরা এই মেয়েটাকে নিয়ে টোল করতেছে। মেয়েটা যখন বলল আমার বাসায় ভালো লাগে না, বাসা থেকে এই কারণে চলে আসছি, সেখানেই তো সবকিছু সমাধান। তোকে বোঝা উচিত। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি জানেন, ঘরের স্বামী স্ত্রী ঝগড়া করে, প্রতিনিয়ত ঝগড়া করে, এই ঝগড়াগুলো কিন্তু বাচ্চারা সহ্য করতে পারে না। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা সহ্য করতে না পেরে সে পাগল হয়ে যায়। সারাক্ষণ দেখে যায় ঘরের ভিতরে তার মা বাবা ঝগড়া, তারপরে এটার ঝগড়া সেটার ঝগড়া, বাবা মাকে মারতেছে, মা বাবাকে মারতেছে। এগুলো অনেক ক্ষেত্রে বাচ্চারা নিতে পারে না। তখন সে কি করে জানেন, সে একটু আশ্রয় খোঁজার চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে। কেউ যদি একটা শত্রু, একটা খারাপ মানুষও যদি তাকে কিছু ওই মুহূর্তে একটু ভালো কথা বলে, তখন এটা তার কাছে ভালো লাগে। সে কি করে, ওই লোকটার হাত ধরে পালাতে চায়। এমনও তো হতে পারে এই ফ্যামিলিতে ভিতরে মা বাবা ঝগড়া করে, সারাক্ষণ মারামারি কাটাকাটি করে, আর এই মেয়েটা নিজের মনের অজান্তে একটু সুখ খোঁজার চেষ্টা করতেছে। তখন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি, সে খারাপ হোক ভালো হোক, সে বলছে যে হ্যাঁ তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে আশ্রয় দেব। সে আশ্রয় খোঁজার সন্ধানে সে কি করছে, ওই ছেলের সাথে পালিয়ে চলে গেছে। নয়তোবা তার মা, এই যে মেয়েটাকে দেখা গেছে এই মেয়েটার মা ব্লাড ক্যান্সারে আক্রান্ত, মেয়েটার মা হসপিটালে, সে জানে তার মা হসপিটালে, তারপরেও কেন সে পালাইছে। খবরের পিছনের অংশটা কেন আপনারা দেখতেছেন না, বাস্তবতাটা কেন আপনারা দেখতেছেন না? ছোট্ট একটা মেয়েকে নিয়ে আপনারা টোল করতেছেন, মজা করতেছেন। হ্যাঁ, তোমার মতো বয়সে মা আমরা কি পাঠাইছিলাম, তুমি এখন কি করতেছো, পালাই চলে গেছো। আরে তার বাচ্চারা, তোদের মাথার ভিতরে কি একটু গিলু আছে? 11 বছরের মেয়েটা যে পালিয়ে চলে গেছে, এটা যদি তোর বোন হইতো, তোর মা এবং কি তোর বাবা যদি ঝগড়া করতো, ওই মুহূর্তে তোর কাছে কেমন লাগতো? তাকে যে তোরা সোশ্যাল মিডিয়াতে এভাবে খারাপভাবে প্রদর্শন করতেছস, তার কি ভবিষ্যৎ নেই? সে কি এই পৃথিবীতে সার্ভাইভ করবে না? শুধুমাত্র কিছু ভিউ কামানোর জন্য কাজগুলো করতেছস। খবরের পিছনের অংশটা তুই, খবরের পিছনের খবরটা তুই দেখতেছস না কেন? তাই ভালো হয়ে যা, এসব কাজগুলো করিস না। তোর হাতে একটা মোবাইল ফোন আছে, এই কারণে তুই মনে করিস না যে তুই পৃথিবীর সবকিছু জানোস। এগুলো ঠিক না। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তুই টোল করতেছস। যে 18 বছরের নিচে একটা মেয়ে সিদ্ধান্ত নিতে পারে না যে সে কি করবে। 18 বছরের নিচে একটা মেয়ের ভোট হয় না, একটা ছেলের ভোট হয় না। তাছাড়া তার বয়স 18 বছর হয়নি, 17 বছর হয়নি, মাত্র 11 বছর। তুই কি করতেছস, তাকে নিয়ে টোল করতেছস। অমানুষের বাচ্চারা।